যে কোনো দেশ, যে কোনো সমাজ পরিচালনার ক্ষেত্রে একজন অভিভাবকের দরকার হয়, একজন সফল রাষ্ট্রনায়কের দরকার হয়, শাসকের দরকার হয়। শাসক ছাড়া এক মুহূর্ত দেশ চলতে পারে না। নেতা ছাড়া, নেতৃত্বের জায়গা ছাড়া এক মুহূর্তের জন্য দেশ চলতে পারে না। যেখানে নেতৃত্ব থাকবে না, নেতা থাকবে না, শাসক থাকবে না, ওইখানে বিশৃঙ্খলা দেখা যাবে। তো নবীজির জন্মের পূর্বকার অবস্থাটা ছিল এমনই, আদর্শবান নেতাহীন অবস্থায় ছিল পুরা পৃথিবী। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে যখন আল্লাহ তাআলা নবুয়ত দিবেন, কি দিবেন? নবুয়ত দিবেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডাকলেন, বললো যে মূসা তুমি তুর পাহাড়ে আসো, তুর পাহাড়ে এসে 30 দিন অবস্থান করো। কয়দিন? 30 দিন অবস্থান করো। হযরত মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে এবং তার সহকারী, তারই ভাই হযরত হারুন আলাইহিস সালাম, তাকে সাথে নিয়ে আর মূসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল তাদেরকে নিয়ে তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ের নিচ থেকে হযরত মূসা তাদেরকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলে আসি, উপরে উঠতে হবে। আর তাদেরকে দেখাশোনা করার জন্য হযরত মূসা তার ভাই হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গেলেন যে তুমি তাদেরকে দেখবে। কিন্তু তাদের মেইন নেতাকে, বনি ইসরাইলের মেইন যে নেতা ছিলেন তিনি হযরত মূসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে পাহাড়ের নিচে রেখে তুর পাহাড়ে উঠলেন। কতদিন থাকবেন? 30 দিন। আর তার উম্মতকে দেখাশোনার দায়িত্ব দিলেন তাকে, হযরত হারুন আলাইহিস সালাম। 30 দিনের একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে মূসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে একজন লোক ছিল, তার নাম সামিরী। তার নাম কি? সামিরী। সে অদ্ভুত ধরনের একজন মানুষ ছিল। তার বেড়ে ওঠাও ছিল একটা অদ্ভুত ধরনের পরিস্থিতিতে। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন মূসা আলাইহিস সালামের কাছে আসতেন, যে সামিরী লক্ষ্য করতো যে হযরত জিবরাইল যে জায়গায় পা রাখতো, যেখানে কদম রাখতো, ওই জায়গাটায় অটোমেটিক ঘাস হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতেছেন? সামিরী, কিছু কিছু লোক আছে দেখবেন নেতার আশেপাশে থাকে। নেতা কি করে, কোন কাজ করলে তার দক্ষতা বাড়বে, তার কাছে নেতার যে গুণ আছে এই গুণটা অর্জন করার চেষ্টা করে, এরকম লোক আছে না? তো সামিরী এমন চালাক প্রকৃতির একজন লোক ছিল। মূসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে চালাক ধরনের একজন লোক, নাম কি? সামিরী। সে দেখছে যে মূসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আসছে। আমাদের সমাজে নেতার সাথে যারা পিএস থাকে বা বিশেষ সহকারী থাকে, এই সে কিভাবে সরকারি বাজেট করতে হয়, ওই নিয়ে আসতে হয়, এগুলো সাথে থাকে থাকে সে বুঝতে পারে। কোন জায়গায় গেলে চাকরি দেওয়া যাবে, কোথায় গেলে কি করা যাবে, সহকারী কি করতে পারে, বুঝতে পারে। এজন্য অনেক সময় নেতার কাছ থেকে কোনো কিছু উদ্ধার করার জন্য তার সহকারীর দ্বারস্থ হতে হয়, তার কাছে গিয়ে বলতে হয় কেমনে কি করা, আমার এই বাজেটটা পাস করায় দেব, আমার মসজিদের কিছু কাজ দরকার, এমপির সাথে মন্ত্রীর সাথে কথাবার্তা বলে একটা লাইন ধরায় দাও, এরকম হয় না? সামিরী এইটা খেয়াল করতো যে হযরত জিবরাইল আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের কাছে আসতো, আসলে জিবরাইল যখন তার কদম রাখতো, যেখানে কদম রাখতো ওইখানে কি হয়ে যেত, গাছ হইতো, এবং এখানে একটা নূরের বাতি জ্বলত।
সামিরী চিন্তা করলো যে জিবরাইলের কদম যেখানে পড়ে সেখানে গাছ হয়ে যায়, সেখানে নূর জ্বলে, বাতি জ্বলে, অবশ্যই ওই জায়গাটার একটা বিশেষত্ব আছে, ওই জায়গাটার আলাদা একটা গুণ আছে। আর হয়তো কত জায়গায় তো আছে সেখানে গাছ হয় না, বাতি জ্বলে না, জিবরাইল যেখানে পা রাখে ওইখানে কি হয়, গাছ হয়ে যায়, ওইখানে আবার বাতি জ্বলে। সে জিবরাইলের পা যেখানে রাখছে জিবরাইল শুধু চলে যায়, ওই পায়ের নিচে কিন্তু মাটি সংগ্রহ করছে। কি সংগ্রহ করছে? মাটি। হযরত মূসা আলাইহিস সালাম 30 দিন যাবত পৌঁছে তুর পাহাড়ে। এই 30 দিনের মধ্যে মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলের মধ্যে একটা তুফান শুরু হয়ে গেছে, কারণ তাদের নেতা নাই, কি নাই। আর আসল নেতা না থাকলে একজন আরেকজনকে কি করে না, মানে না। আমি কি এর চেয়ে কম নাকি? আমার কি যোগ্যতা কম আছে? এমন ধরনের স্বভাব কিন্তু মানুষের মধ্যে আছে, আছে না নাই? হযরত মূসার অনুপস্থিতিতে তিনি একজনকে দায়িত্ব দিয়ে গেছেন, এরপরেও তার উম্মত তাদের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। আর অপর দিক দিয়ে আল্লাহ তাআলা মূসাকে বলছেন, মূসা তুমি তো 30 দিনের জন্য এসেছিলে, তুমি আরো 10 দিন থাকো। কয়দিন হইল? এক চিল্লা। 40 দিনে এক চিল্লা হয়। আরো 10 দিন মিলায়া 40 দিন পুরা করো। কিন্তু হযরত মূসা তার কওম বনি ইসরাইলকে বলছিলেন কি, আমি 30 দিনের জন্য তুর পাহাড়ে যাইতেছি। তারা 30 দিন পর্যন্ত অপেক্ষা করতেছে। 30 দিনের পরে যে আরো 10 দিন বাড়ানো হয়েছে এটা কিন্তু তারা জানে। 40 দিন হয়ে গেল। অপরদিকে সবার মধ্যে বিশৃঙ্খলা করার জন্য বেশি লোক লাগে না, একজনই যথেষ্ট। এই সামিরী এরকম প্রকৃতির একজন মানুষ ছিল। সে নিজে পণ্ডিতি করে ওই যে জিবরাইল আলাইহিস সালামের পায়ের নিচে যে মাটি ছিল ওই মাটি সংগ্রহ করে কিভাবে যেন একটা মূর্তি বানায় লাগছে। সবগুলো মাটি একসাথে করার পরে হঠাৎ করে দেখা গেল এটা একটা বাছুর একদম মারছে, তার ভিতরে প্রাণ চলে আসছে, বাছুর হয়ে গেছে। তখন সামিরী সবাইকে বুঝাইতে লাগলো, রে মূসা তো আমাদেরকে রেখে তুর পাহাড়ে গেছে, একা একা ওইখানে কার সাথে কথা বলে সে নিজেই জানে, তো আল্লাহ তো আমরা সামনে। নাউজুবিল্লাহ বলবেন না? যে বাছুর মাটি দিয়ে সে বানাইছে, ওই মাটির মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালামের পায়ের নিচের মাটি ছিল। এটা দিয়ে একটা বাছুর হয়ে গেছে। সে মনে করছে কি এই বাছুরেরও তাদের রব, এই বাছুরের তাদের আল্লাহ, আর মূসা গেছে তুর পাহাড়ে। সুতরাং তোমরা সবাই মূসার রবকে বাদ দাও, আমাদের এই কাছে উপস্থিত যে রব আছে তাকে রব হিসাবে মানো, তার ইবাদত করতে পারো। নাউজুবিল্লাহ বলেন। ব্যবধান কয়দিন ছিল? 40 দিন। আমি বুঝাতে চাইলাম যে একজন আদর্শবান নেতা না থাকলে মানুষের কি পরিস্থিতি হয়। মাত্র 40 দিন হযরত মূসা তার কওমের লোকদের থেকে একটু দূরে রইলেন, এর ভিতরে তারা শিরকে লিপ্ত হয়ে গেছে, তারা গুমরাহিতে লিপ্ত হয়ে গেছে, তারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে গেছে। আর সেখানে হযরত ঈসা থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 500 বছরের কি ছিল? ব্যবধান ছিল। ওই সময়টাতে এরকম আদর্শবান মহামানবের উপস্থিতি ছিল না বিধায় তারা ইতিহাসে সবচেয়ে বড় জাহেল, মূর্খ এবং বর্বর জাতি হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। যেখানে খারাপ বেশি, যেখানে মন্দ বেশি, যেখানে রোগী বেশি, ওইখানে ভালো মানের একজন ডাক্তার পাঠানো দরকার। যেখানে মূর্খ বেশি সেখানে ভালো মানের একজন শিক্ষক পাঠানো দরকার। যেখানে মন্দচারিতা বেশি ওইখানে ভালো, উন্নত, আদর্শবান, গুণ সম্পন্ন একজন লোক পাঠানো দরকার। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গুণাবলী দিয়ে সব নবীদেরকে যত গুণ দেওয়া হয়েছে, সব নবীদেরকে মিলে যত ধরনের গুণ আল্লাহ তাআলা দিয়েছেন,
আমাদের নবীজিকে আল্লাহ একাই সেই গুণের চেয়ে বেশি দিচ্ছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোন রাজা বা কোন বাদশা, কোন মন্ত্রী, এমপি বা কোন নেতা যখন কোথাও যায়, তাকে বিভিন্ন প্রটোকল দেওয়া হয় কি হয় না? তাকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়। যেখানে যাবেন ওই জায়গাটা প্রধানমন্ত্রী যাওয়ার উপযোগী কিনা ওইটা পরীক্ষা করা হয় কি হয় না? বিভিন্ন বাহিনী যায়, সেনাবাহিনী যায়, রেলের বাহিনী যায়, বিডিআর যায়, পুলিশ বাহিনী গিয়ে ওই জায়গার চতুর্পার্শ্বে খোঁজ খবর নেয়, ওই জায়গাটাকে পর্যবেক্ষণ করে সিসি ক্যামেরা লাগায়, অনেক সময় কুত্তাও নেওয়া যায় নাকি নেই না? বুম টুম ভিতরে আছে কিনা, কুত্তার নাকি এমন শক্তি আছে যে নাকে শুনতে পারে, প্রশিক্ষিত কুকুর সেখানে নিয়ে যাওয়া হয়। উদ্দেশ্য একটা, এখানে কে আসবে? প্রধানমন্ত্রী আসবে, এখানে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তা আসবে। এই জন্য যেখানে যাবে তার আশপাশ সব জায়গা পুঙ্খানুপুঙ্খানু ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরীক্ষা নিরীক্ষা করেন, যেন প্রধানমন্ত্রী বা কোন মন্ত্রী বা কোন এমপি বা উচ্চপদস্থ কর্মকর্তা ওই জায়গাতে গেলে তার কোন সমস্যা না হয়। এরকম ব্যবস্থাপনা দুনিয়াতে আছে না নাই? কিন্তু রব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দু জাহানের বাদশা, যিনি আখেরি নবী, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, যিনি আসমানের নবী, যিনি জমিনের নবী, যিনি সমস্ত আম্বিয়া কেরামের নবী, যিনি বাকিদের নবী, যিনি সব কিছুর নবী, এমন একজন নবীকে, মহামানবকে দুনিয়াতে পাঠাবেন, সর্বশ্রেষ্ঠ মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন। এজন্য দুনিয়ার পরিস্থিতি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পর্যবেক্ষণ করে আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ দুনিয়াতে আসার একটা ব্যবস্থা রাসূলুল্লাহকে করে দিয়েছেন। কোন পরিস্থিতিতে নবীজি দুনিয়াতে আসবেন, আল্লাহ তাআলা যখন সময় হয়েছে তখনই আল্লাহ নবীজিকে পৃথিবীতে পাঠাইছেন। রব্বুল আলামিন নবীজিকে যখন দুনিয়াতে পাঠাবেন, নবীজিকে দুনিয়াতে পাঠানোর আগে বিশ্বের অবস্থা এমন করে দিলেন, পৃথিবীর সবচেয়ে পরাশক্তি রাশিয়া, আমেরিকা, যাদেরকে বলা হয় তৎকালীন সময়ে ছিল পারস্য এবং ইসরা, পারস্য এবং রোম, এই দুইটা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী সেনাবাহিনী ছিল। তারা কে কার চেয়ে বেশি শক্তি প্রদর্শন করতে পারে, কে কার চেয়ে বেশি ক্ষমতা দেখাতে পারে, তাদের মধ্যে প্রতিযোগিতা লাগতো। কিন্তু তারা যখন দেখতো তাদের সামনে কোনো নেতা বড় হয়ে যাচ্ছে, তাদেরকে হত্যা করে ফেলতো, তাদেরকে নেতা হওয়ার সুযোগ দিত না, মানুষের নেতৃত্ব দেওয়ার মতো সুযোগ দিত না। মানুষকে ভালো মতে রাখার মতো কোন নেতা, কোন মানুষ যদি ওই সমাজে থাকতো, ওই দেশে যদি জন্মগ্রহণ করতো, যুবক শ্রেণীর মানুষেরা যদি ওই নেতাকে ভালোবাসতো, তখন ওই পরাশক্তি বলুন নেতাকে বিভিন্নভাবে অত্যাচার করে দুনিয়া থেকে শেষ করে দিত। এরকম পরাশক্তি পারস্য এবং রোম, নৌসরিয়া বাদশা কিসরা, এরা যখনই কোনো বিশ্বের কোন নেতাকে দেখতো, সে বিশ্বের লিড দেওয়ার মতো গুণ তার মধ্যে আছে, নেতৃত্ব দেওয়ার মতো গুণ তার মধ্যে আছে, তখন এই বাদশারা মিলে তাকে ধ্বংস করে দিত, মেরে ফেলত। এমন অবস্থায় যদি নবীজি পৃথিবীতে আসেন আর নবীজির এই গুণ যদি তারা দেখে, তাহলে তারাও তো নবীজির উপরে চড়াও হবে, হবে না? আল্লাহ তাআলা সর্বপ্রথম এই দুইটা পরাশক্তিকে ভীতি দেখাইলেন, ভয় প্রদর্শন করলেন। ইহুদিরা হাজার হাজার বছর পর্যন্ত অগ্নি প্রজ্বলিত করে সে আগুনের পূজা করতে, এক মুহূর্তের জন্য সে আগুনটা নিভাতো না। তারা আগুনের পূজা করে, অগ্নি পূজক, তারা আগুন নিভায় না।
এটা জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। যেমন ঢাকাতে আছে শিক্ষার্থীর অঞ্চল, সোহরাওয়ার্দীর পাশে, সেখানে আগুন জ্বলতেই থাকে, গ্যাসের আগুন দিয়ে রাখছে, জ্বলতেই থাকে। তার চতুর্পাশে এক সময় নাস্তিকেরা যায় এর পূজা করত। যারা আগুনের পূজা করে এক মুহূর্তের জন্য এই আগুন তারা নিভাতে কি করে না, নিভাতে চায় না, নিভায় না, কারণ এই আগুন তাদের রব। ইহুদিরা আগুন প্রজ্বলিত করে রেখেছিল হাজার হাজার বছর পর্যন্ত। একটা মুহূর্তের জন্য সে আগুন তারা নিভায় নাই। অনেক সময় তারা চেষ্টাও করেছে নিভানোর জন্য, কিন্তু নিভাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিস্থিতি করলেন, যেই দিন আল্লাহর নবী দুনিয়াতে আসবেন, সুবহে সাদিকের আগে রাতের বেলায় আল্লাহ তাআলা কুদরতিভাবে বিশ্ব নবীর আগমনের কারণে হাজার বছর পর্যন্ত সে আগুন নিভিয়ে দিয়েছে। যে আগুনটা তারা হাজার বছর পর্যন্ত জ্বালায় রাখছে, কিন্তু নবীজির আগমনের সাথে সাথে এই পূজনীয় আগুন কি হয়ে গেছে, নেমে গেছে। এগুলো নবীজির জন্মের বিশেষত্ব, নবীজির আলাদা একটা মর্যাদা। নবীজি মানুষ, তবে সাধারণ কোনো মানুষ, আমাদের মতো সাধারণ কোনো মানুষ না। নবীজির গুণে, চরিত্রে, মাধুর্যে, সব দিক থেকে নবীজি সবার চেয়ে আলাদা, সর্বোচ্চ আসনে। আল্লাহ তাআলার উপরে যার স্থান, সমস্ত সৃষ্টির উপরে যার স্থান, তিনি হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন পৃথিবীতে আসবেন, একজন গণক স্বপ্নে দেখছে কিছু উট কিছু গাধাকে দৌড়াইতেছে। গাধাগুলো দৌড়ে দৌড়ে দম্বা নদী পার হয়ে উপর দিকে চলে গেছে। আরেকজন স্বপ্নে দেখছে পারস্যের রাজপ্রাসাদের 14টি গম্বুজ ছিল, সেই গম্বুজটা ধসে পড়ছে। এমন বিকট বিকট কিছু আওয়াজ হয়েছে, পারস্যের বাদশার অন্তরে ভয় চলে আসছে। জরুরি মিটিং কল করছে বাদশা। পারস্যের বাদশা তার সভাসদ বৃন্দদেরকে নিয়ে মিটিং করতেছে। যেই দিন নবীজি জন্মগ্রহণ করবেন ওই রাতে মিটিং কল করছে আর জিজ্ঞাসা করতেছে, তোমরা কি জানো তোমাদেরকে কেন আজকে ডাকা হয়েছে? সবাই বলল, আমরা তো জানি না, আপনি বললেই তো জানবো। বাদশা তাদেরকে বলল, আমার অন্তরে একটা ভয় চলে আসছে, সারা দেশে কেমন যেন একটা উদ্ভট পরিস্থিতি তৈরি হয়ে গেছে। যখন তারা বসে কথা বলতেছিল, এমন অবস্থায় খবর আসছে 14টা গম্বুজ ধসে পড়ছে, এই খবর এখানে চলে আসছে। যে আগুনের পূজা তারা হাজার বছর পর্যন্ত ইহুদিরা করতো, সে আগুনটা নিভে গেছে। মিটিং চলাকালীন এই খবর। বাদশা বলল, এই মুহূর্তে খবরগুলো আমার অন্তরে ভয় ঢুকাইয়া দিছে, আমার রাজত্ব মনে হয় আমার কাছে আর থাকবে না। যখন এই কথাগুলো বলতেছিল, গণক তার সামনে বসা। গণক তখন তাদের কথার সাথে সুর মিলে বলল, বাদশা মহোদয়, তাহলে আপনি যখন এই সংবাদটুকু দিচ্ছেন, তো আমার একটা স্বপ্ন আপনি শুনেন। আমি গত রাতে স্বপ্নে দেখেছি যে কয়েকটি উট গাধাকে দৌড়াচ্ছে, গাধাগুলো দৌড়ে দৌড়ে দম্বা নদী পার হয়ে চলে গেছে। স্বপ্নে দেখেছি সাওয়া নামক একটা নদ ছিল, সেই নদীর সব পানি শুকায় গেছে, যেটা কোনো সময় নদীর পানি শুকায় নাই, ওই পানিটা শুকায় গেছে। এই খবরগুলো যখন বলতে লাগলো, এক একজনের এই কথাগুলো যখন বলতে লাগলো, তখন এই গণক বুঝতে পারলো সেই দিন আর বেশি দূরে নয়, যেই দিন আরব উপত্যকাতে আল্লাহ তাআলা ওই মহামানবকে পাঠিয়ে দিবেন, যে মহামানবের কথা তাওরাত এবং ইনজিলের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে গণক চিৎকার দিয়ে উঠল, বাদশাকে বলল,
আল্লাহ তাআলা বাদশার রাজত্ব চিরস্থায়ী করুন, কারণ আমরা চাই না আপনার থেকে বাদশাহী চলে যাক। আমরা চাই না আপনার থেকে বাদশাহী চলে যাক, কারণ আপনি আমাদের মনের মতো বাদশা। কে বলতেছে কথাটা? কে বলতেছে বলেন? গণক বলতেছে, কারণ মনের মতো বাদশা, বাদশার কাছ থেকে সবকিছু সে উদ্ধার করতে পারে। গণক বলতেছে আল্লাহ তাআলা আপনার রাজত্ব দীর্ঘস্থায়ী করুন, রাজত্ব আপনার কাছেই থাকো। কিন্তু এই পরিস্থিতিতে এমন কিছু সংবাদ আমরা পেয়েছি, এই সংবাদের ভিত্তিতে বলা যায় হয়তো আর বেশি দিন আপনার রাজত্ব টিকবে না। আমরা চাই আপনি বাদশা থাকেন, কিন্তু যে খবর যেভাবে আসতেছে, এই খবরের পরিস্থিতিতে বলতে বাধ্য হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আর কি হবে না, বাদশাহী রাজত্ব আপনার কাছে আর বেশি দিন থাকবে না। সকাল হয়ে গেল, গণক চতুর্দিকে খবর লাগালো, তারা আস্তে আস্তে মক্কায় চলে আসলো। মক্কায় এসে মানুষদেরকে জিজ্ঞাসা করলো আজকের এই দিনে সকালবেলা কোনো কিছু হয়েছে কিনা, মক্কাতে কোনো সন্তান ভূমিষ্ঠ হয়েছে কিনা। একজন বলল আজকে মুখের পরে একটা সন্তান জন্ম নিয়েছে, আপনি তাকে কি দেখে আসতে পারেন? গণক দৌড়ে তার বাড়িতে চলে গেল, শিশুটাকে হাতে নিল, চোখের দিকে তাকায় বলল তার নাম কি, তার বাবার নাম কি? কিন্তু তার নাম আর বাবার নাম তাওরাতের সাথে মিল খুঁজে পাইল না। বললো শিশুটার বাবা দুনিয়াতে আছে কিনা? পাহাড় দুনিয়াতে আছে। গণক বললো এই শিশু না, আমি যাকে খুঁজছি এই শিশু না, আমি আবার একজন শিশুকে খুঁজছি, যে শিশুর কথা আল্লাহ তাআলা তাওরাতে বলেছেন, ইনজিলে বলেছেন, ওই শিশুটার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। শিশুর জন্মের আগে তার বাবা মারা যাবে। বলেন না সুবহানাল্লাহ। গণক এই কথা যখন বলল, আরেকজন বলল মক্কার যিনি নেতৃত্ব দেন আব্দুল মুত্তালিব, আমি খবর নিয়ে এসেছেন আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর ঘরে তার স্ত্রীর গর্ভে আজকে সকালে সুবহে সাদেকের সময় একটা সন্তান জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? গণককে যখন এই সংবাদ দেওয়া হলো, গণক দৌড়ে আব্দুল মুত্তালিবের বাড়িতে গেল, সেখানে গিয়ে জানতে পারলো যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, তার কি নাম রাখা হয়েছে। বলা হলো তার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। জন্মের 6 মাস আগে তার বাবা ইন্তেকাল করেছেন। গণক বাচ্চাটাকে হাতে নিলেন, হাতে নিয়ে দেখলো এই বাচ্চার চেহারার মধ্যে নূরের ঝলকানি দিয়েছে। চেহারা দেখা গণক তার মনের ভিতরে ভীতি সঞ্চার শুরু হয়ে গেছে। চিৎকার দিয়ে বললো হায় রে হায়, বনি ইসরাইল থেকে নবুয়তের সব কিছু আজকে থেকে চলে গেল। হাজার হাজার নবী বনি ইসরাইলের বংশে জন্ম নিয়েছে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বনি ইসরাইলের নবী জন্ম নেওয়া বন্ধ হয়ে গেছে। কারণ এই সন্তানটা এমন একটা সন্তান, আল্লাহ যার কথা ইনজিলে বলছেন, তাওরাতে বলছেন, যে গুণ যে চিহ্নগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সবগুলো চিহ্ন সবগুলো আলামত এই সন্তানের মধ্যে রয়েছে। বলে দিল এই সন্তানের হেফাজত করবা, তোমরা এই সন্তানের কি করবা? হেফাজত করবা। আর ইহুদিদেরকে বলতেছে, এই ইহুদি জাতি শোনো, আজ থেকে নবুয়তের দরজা তোমাদের কাছে তোমাদের থেকে বন্ধ হয়ে গেছে। নবুয়তের এই মর্যাদা চলে আসছে মক্কার কুরাইশ বংশে, যে বংশটা সমগ্র বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এগুলো নবী জন্মের আগের কাহিনীগুলো, এমন এমন কাহিনী, এমন এমন বিষয়গুলো আল্লাহ অলৌকিক ভাবে দুনিয়াতে ঘটাইছেন, যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরবর্তীতে মহা মানব হিসেবে সারা পৃথিবীতে আবির্ভূত হবেন, এগুলো বোঝানোর জন্য আল্লাহ এই মুজিজাগুলো, এই অলৌকিক ঘটনাগুলো তৎকালীন সমাজের মানুষদেরকে দেখায় দিয়েছে। নবীজির আম্মা আমিনা বলেন,
আমার গর্ভে যখন আমার সন্তানটা চলে আসলো, পৃথিবীতে অন্য অন্য মহিলারা গর্ভ ধারণ করলে যে ব্যথা অনুভব করে, যে কষ্ট অনুভব করে, কিন্তু আল্লাহ তাআলা আমার গর্ভে এমন একজন সন্তান দিয়েছেন যে সন্তান গর্ভে আসার পরে আমি আমেনা কোনো কষ্ট অনুভব করি না, কোনো কষ্ট আমার হয় না। কিন্তু দুনিয়ার অন্যান্য মহিলারা সন্তান পেটে আসলে, গর্ভে আসলে কষ্ট হয় কি হয় না? বমি আসে, ডাক্তারের কাছে যাইতে যাইতে অবস্থা তাহি, কত ধরনের সমস্যা দেখা দেয়। হযরত আমিনা বলেন, আমার সন্তানটা যখন আমার পেটে ছিল কোনো কষ্ট অনুভব করি নাই, কিন্তু আমি লক্ষ্য করেছি আমার পেট থেকে একটা নূর বের হয়েছে। সুবহানাল্লাহ। একটা আলোর ছোঁয়া বের হয়েছে, যে আলোর ছোঁয়ার কারণে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমি সবকিছু আমার মৃত্যুকে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার মায়ের গর্ভ থেকে এরকম আলো বের হবে? আমরা তো আমাদের ঘরের বাইরের দরজার বাইরে কি আছে ওইটাই বলতে পারি না। নবীজির জন্মে, নবীজি যখন পেটে আসছে, নবীজির মা বলতেছে আমি দেখতে পাইলাম একটা আলোর ছোঁয়া, একটা আলোর ধোঁয়া যেন আমার পেট থেকে বের হয়েছে, আর সেই আলোতে পুরো পৃথিবী আলোকিত হয়ে গেছে। আমি আমিনা নিজ চোখে এগুলো দেখেছি। সুবহানাল্লাহ বলেন। এগুলো হলো নবীজির মিলাদুন নবীর আলোচনা। কিসের আলোচনা? এরকম কিসের আলোচনা? মিলাদুন নবীর আলোচনা। এই যে রবিউল আউয়াল মাস আসছে, এই মাসটাকে কেন্দ্র করে কত ধরনের বেদাত যে আবির্ভূত হবে এর কোনো শেষ নাই। এগুলো খেয়াল করেন যুগে যুগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, নবীজির জন্মকে বলা হয় মিলাদুন নবী। নবীজির জন্মকে কি বলা হয়? সবাই বলেন, নবীজির জন্মকে কি বলা হয়? মিলাদুন নবী বলা হয়। মিলাদুন নবী, নবীর জন্ম। মিলাদুন নবী মানে কি? নবীর জন্ম। এটা আমরা মানে কি মানি না? এটা কেউ যদি না মানে তার ঈমান থাকবে? সে কাফের হয়ে যাবে। নবীর জন্ম যে মানে না, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কিন্তু মিলাদুন নবীর যে আলোচনাগুলো করলাম, এই যে সংক্ষিপ্ত কিছু কথা বললাম, এই যে কথার মধ্যে, এই আলোচনার মধ্যে আমার আপনার জন্য পালন করার মতো কি আছে বলেন? এক কথা শুনেন, নবীজির মিলাদুন নবী জন্মের যে আলোচনা, তার জন্মের আগেরকার কাহিনী, যখন জন্মগ্রহণ করছে তখনকার কিছু ঘটনা, এই যে কথাগুলো সংক্ষিপ্ত ভাবে বললাম, অতীত বলে আসছি, এর মধ্যে আমার আপনার জন্য পালন করা লাগবে, আমরা আমল করতে পারবো, এরকম কোনো কিছু পাইছেন? কথা হয় না, পাইছেন? এই নবীজি যেভাবে জন্মগ্রহণ করছে, এইভাবে জন্মগ্রহণ করা কি কারোর পক্ষে সম্ভব? তো মিলাদুন নবী একটা আলোচনার বিষয়, পালন করার বিষয় না। কথা বুঝতেছেন? মিলাদুন নবী কিসের বিষয়? আলোচনা করার বিষয়। নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করলে নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবে। যদি পালন করি, মিলাদুন নবী পালন করি, তো পালনের কি আছে এখানে? আমরা বুঝান জন্মকালীন অবস্থা কি হয়েছে, এগুলোর মধ্যে পালন করার কি আছে? এটা আপনি নিজে চিন্তা করেন। কিন্তু আমাদের সমাজে মিলাদুন নবী পালন করার নামে যা কিছু করা হয়, পুরোটাই বেদাত, পুরোটাই বেদাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনে তো পুরা বিশ্ব, আকাশ বাতাস সবাই খুশি, মানব জাতি খুশি, আসমানওয়ালারা খুশি, জমিনওয়ালারা খুশি, পাখিরা খুশি, পশু পাখি সবাই খুশি। এর মানে কি এই যে আমার ওই ঈদ উদযাপন, একটা ঈদ উদযাপন করতে হবে? আর যদি ঈদ উদযাপন করতেই হতো এই তারিখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলে যাইতেন আমার এই জন্মের দিন, ঈদের দিন, এই দিন তোমরা ঈদ পালন করবা। বলতেন কি বলতেন না? দুইটা ঈদের কথা যদি বলে দিতে পারে, ঈদুল ফিতর, ঈদুল আজহার কথা যদি বলতে পারে,
যেই দিন নবীজি আগমন করছে এটা যদি ঈদের দিন হয় তাহলে নবী এই কথা বলতে পারতেন না। তো এখানে মিলাদুন নবী, নবীর জন্ম, এর মধ্যে কোনো আমল করার কোনো কিছু নাই। তবে নবীজির জন্মের বিশেষত্ব, নবীজির জন্মের আগের অলৌকিকত্ব, আল্লাহ তাআলা কি কি আশ্চর্যজনক ঘটনা ঘটাইছে, নবীজির কি ইজ্জত, নবীজির কি মান, নবীজির কি মর্যাদা, এই বিষয়গুলো আলোচনা করার বিষয়। এই আলোচনা করলে নবীজির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে কোনো মুহূর্তের আলোচনা যদি কেউ করে, আল্লাহ তাআলা নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। কিন্তু পালন করার কিছু, মিলাদুন নবীতে পালন করার কিছু নাই। আলোচনা করা যাবে তো পালন করার মতো কোনো কিছু নাই। আরেকটা বিষয়, মিলাদুন নবী, নবীর জন্ম, এটা একদিনের বিষয়। কয়দিনের বিষয়? একদিন বা এক মুহূর্ত বা কিছু সময়ের বিষয় না, একটু পরে পরে মিলাদুন নবী হয়। আপনার জন্ম একটু পরে পরে হবে। এই যে একবার জন্ম হয়েছে না প্রতি বছর জন্ম হবো? এই যে পালন করা হয়, জন্মদিবস পালন করা হয়, এটাকে পালন করা হয়, এটা বলতেছে পালন করে, আসলে দেশে পালন করা হইতেছে। নাস্তিক ইহুদি খ্রিস্টানদের সাথে তাল মিলায়া কেক কাইটা কাইটা মুসলমানের জন্মদিবস পালন করে। কোন দিবস, জন্মদিবস, মৃত্যু দিবস পালন করাই তো ইসলামে জায়েজ নাই। ইহুদি খ্রিস্টানরা যেভাবে নিজেদের কেক কেটে জন্মদিবস পালন করে, বলে হ্যাপি বার্থডে টু ইউ, এই বেদাতীরাও কেক কেটে কেটে বলে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এরকম কেক কাইটে জন্মদিবস পালন করার কোনো নির্দেশনা শরীয়ত দিত, তাহলে আমরা পৃথিবীর সবচেয়ে বড় কেকটা বানাইতাম। মুসলমানরা ওই কেকটা বানাইতো। ওই কেকের দাম যে কত হইতো এটা হিসাব করা শেষ করা যাইতো না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মিলাদুন নবী একটা আলোচনার বিষয়। বুঝেন, খেয়াল করেন, যারা একটু বিরোধিতা করেন আমাদের এই কথা, আপনি একটু নীরবে দেখেন যে মিলাদুন নবীর নাম দিয়ে কি করা হয়। নবীজি বলেন, দুনিয়াতে আমি এসেছি কুফর শিরক দূর করার জন্য, গান বাজনা দূর তবলা এগুলো দূর করার জন্য। আর মিলাদুন নবীর নাম দিয়া, ঈদে মিলাদুন নবীর নাম দিয়া যা করা হয়, ডেকসিট বাজানো হয় কি হয় না, দূর বাজানো হয় কি হয় না, জন্মদিবস নবীর কিন্তু মালা দেয় আরেকজন দেয়। কথা ঠিক কিনা বলে? জন্মদিবস যার, তারে যদি মালাটা দিত বোঝা যাইতো না, ঠিক আছে। যার জন্মদিবস ওনারে না দিয়া আরেকজন মালা দেয়। এই যে সংস্কৃতি একটা চালু হয়ে গেছে, আনুষ্ঠানিকতা চালু হয়ে গেছে। একটু কথাই বলে, যদি কোনো ধর্মকে ধ্বংস করতে চান, তো ধর্মের কিছু বিষয় আছে, এগুলোকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করেন। এই অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করলে তারা মনে করে যে এই অনুষ্ঠানটাই বুঝি ধর্ম। মূলত আমরা যখন থেকে আমাদের ইবাদত বন্দেগী গুলোকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে নিছি, তখন আসল যে ইবাদত, ওই ইবাদত গুলো আমি আপনি করি না। এজন্য মিলাদুন নবী এটা আমাকে বুঝতে হবে। একটা হলো মিলাদুন নবী, আর একটা হলো ঈদে মিলাদুন নবী। একটা না দুইটা? শব্দ একটা না দুইটা? আমরা মিলাদুন নবী মানি কি মানি না? অবশ্যই মানি। আমরা মিলাদুন নবীর আলোচনা করলাম, এটা মিলাদুন নবীর আলোচনা। তবে কাকতালীয় ভাবে এবার প্রমাণ হবে আসল আশিকে রাসূল কারা, আসল নবী প্রেমিক কারা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেছেন গত সপ্তাহে বলেছি। কোন দিন জন্মগ্রহণ করেছেন এটার মধ্যে মতানৈক্য আছে। তবে প্রসিদ্ধ মত হলো 12 রবিউল আউয়াল। প্রসিদ্ধ মত কি? 12 রবিউল আউয়াল। তবে দিনটা সোমবার, এটা সবাই ঐক্যমতে। নবীজি যে দিন জন্মগ্রহণ করছেন ওই দিনটা কোন দিন বলেন? সোমবার। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, সোমবার আপনি কেন রোজা রাখেন? নবীজি বলছিলেন কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এই দিনে আল্লাহ তাআলা আমার উপর কুরআন নাযিল করছেন, এই দিনে আমি হিজরত করেছি। এরকম কয়েকটা বিষয় নবীজি বললেন। এবং প্রতি সোমবারে নবীজি কি রাখছে? রোজা রাখছে। এই যে জন্মগ্রহণ করছে, শুকরিয়া তার। আল্লাহ তাআলা যে দুনিয়াতে নবীজিকে পাঠাইছেন এর শুকরিয়া স্বরূপ নবীজি প্রতি সোমবারে রোজা রাখতেন। আর আমরা প্রতি বছরে একদিন হইলে জিলাপি খাওয়ার জন্য পাগল হয়।
এই জন্য তারা বার দেখে না, শুধু তারিখটা দেখে, যে তারিখের মধ্যে মতানৈক্য আছে। তবে এইবার আল্লাহ তাআলা মিলাইয়া দিছে 12 রবিউল আউয়াল সোমবার। 12 রবিউল আউয়াল কি এই বছরের 12 রবিউল আউয়াল কি হবে বলেন? সোমবারে হবে। তো নবী প্রেমিক তারাই হবে যারা এই রবিউল আউয়ালের এই 12 তারিখ বা এই সোমবারে রোজা রাখবে। কি রাখবে? রোজা রাখবে। নবীজি প্রতি সপ্তাহে করছেন, আপনি করতে পারেন নাই, কিন্তু এইবার এই সোমবারে রোজা রাখেন। কিন্তু রোজাটা রাখেন এই নিয়তে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে জন্মগ্রহণ করছে, নবীজি এই দিনের শুকরিয়া আদান রোজা রাখছে, আমিও নবীর মহব্বতে এই দিনে রোজা রাখতেছি। আল্লাহ রাসূলের এই সুন্নাত পালন করার কারণে আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী বলা হয়েছে এই লোকটা নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই সুন্নাত পালন করার কারণে। তো আমরা সোমবারে কি রাখবো বলেন? রাজা আছি তো ইনশাআল্লাহ। দূর কল্পনা নিয়ে দূর দেব না তো? দূর কল্পনা নিয়ে দূর দেব? ওই যে মিছিল আছে, মিছিলে যাব? কেউ মিছিলে যাব না। আমরা নবীজির আদর্শ অনুযায়ী চলবো। নবীজি যা করতে বলছেন ওইগুলো করবো, যা নিষেধ করছেন ওইগুলো থেকে কি থাকবো? বিরত থাকবো। আর এই বছর যেহেতু সুযোগ এসে গেছে, 12 রবিউল আউয়াল আর সোমবার একই দিন হয়ে গেছে, আমরা রোজাটা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান।